tan 2a সমান 3/4 হলে tan a এর মান নির্ণয় করো যখন বলা আছে π/2 লেস a লেস 3π/4। তো এই অঙ্কটা ক্লাস 11-এর গণিতক কোন অধ্যায়ের একটি অঙ্ক ত্রিকোণমিতির। তো আমাদের কাজটা শুরু করতে হবে কোথা থেকে, বুঝতে পারছো এখানে tan 2a, তাহলে tan 2 এর সূত্র লাগাতে হবে এবং tan এর মান নির্ণয় করব। এই যে কন্ডিশনটা দেওয়া আছে এটার কাজ কি, আমরা ফার্স্ট স্টার্ট করব এখান থেকে এ কোণটাকে দেখব যে এ কোণটা কত নম্বর ঘরে আছে। আমাদের তো ত্রিকোণমিতিতে আমরা দেখেছি দুটো লম্ব সরলরেখা কী করে, পরস্পরকে লম্বভাবে ছেদ যখন করে তখন সমতলে চারটা ঘর তৈরি করে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। তো এই চারটা ঘরের মধ্যে এ কোণটা কোন ঘরে আছে, যদি প্রথম ঘরে থাকে এ কোণটা, তাহলে প্রথম ঘরটা কি অল, মানে প্রত্যেকটা ত্রিকোণমিতিক যে অপেক্ষক আছে সবার মানই ধনাত্মক হবে। দ্বিতীয় ঘরটা সাইনের ঘর, অল সাইন ট্যান কস, তোমরা অলরেডি জেনে গেছো। তো যদি দ্বিতীয় ঘরে থাকে তাহলে সাইন, এখানে সাইন আর হচ্ছে কোসেক পজিটিভ হয়, ট্যানের মানটা নেগেটিভ হবে। 3 নম্বর ঘরে যদি কোনটা থাকে কোনটা, তাহলে ট্যানের মানটা আমরা পজিটিভ পাবো যেহেতু ট্যানেরই ঘর। আর 4 নম্বর ঘরে কসের মানটা পাইব এবং সেকেন্ড মানটা পজিটিভ পাবো। এবার কোণগুলো কি, প্রথম ঘরটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, দ্বিতীয় ঘরটা 90 থেকে 180-র মধ্যে, তৃতীয় ঘরটা 180 থেকে 270-এর মধ্যে এবং চতুর্থ ঘরটা 270 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকে। তো প্রথমে দেখো আমরা এটা জেনে নিই যে এ কোণটা কত নম্বর ঘরে আছে। প্রথমে দেখো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বললাম, তাহলে 0 থেকে π/2, 90 ডিগ্রি হচ্ছে π/2। দ্বিতীয় ঘরটা থাকে 90 থেকে 180, মানে π/2 থেকে পায়ের মধ্যে থাকে। আর তৃতীয় ঘরটা পাই থেকে মানে 180 থেকে থাকে 3π/2, মানে 270 ডিগ্রি। আর চতুর্থ ঘরটা থাকে 3π/2 থেকে 2π এর মধ্যে। তো তোমাদের যদি পাই দিয়ে সমস্যা হয় তোমরা ডিগ্রি করে নিতে পারো, পায়ের মান 180 ডিগ্রি বসিয়ে। আমি যেটা করব দেখো, আর পাই দিয়ে বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, কারণ পাই দিয়ে অনেকেরই সমস্যা হয় বৃত্তীয় মান দিয়ে। তো দেখো তোমরা চাইলে এইভাবে করে নিতে পারো। এখান থেকে আমি লিখছি পায়ের মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে ডিগ্রিতে সুবিধা হবে। আর যদি তোমরা অলরেডি বুঝে থাকো তাহলে এই অংশটা করার দরকার নেই। দেখো তাহলে হচ্ছে এটা 90 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রি। তাহলে এ কোণটা কত নম্বর ঘরে থাকছে, দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে এ কোণটা 2 নম্বর ঘরে থাকছে। তাহলে আমরা লিখব অতএব এ কোণটি দ্বিতীয় পাদে অবস্থিত। দ্বিতীয় পাদে কিসের ঘর, সাইনের ঘর, দ্বিতীয় ঘরটা হচ্ছে সাইনের ঘর। আমাদের মান বের করতে হবে tan a, অতএব লিখব tan a এর মান ঋণাত্মক হবে। এই কারণে কিন্তু এই শর্তটা বলা আছে, মানে tan এর মানটা ধনাত্মক হবে না ঋণাত্মক, জাস্ট এইটুকু জানার জন্যই কিন্তু এই যে কোণের এই শর্তটা দেওয়া আছে। এবার আমরা tan 2 এর সূত্র লাগাবো। এবার দেখো tan 2 এর সূত্রটা লিখি, tan 2a সমান কি হয়, 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a, এইটা হচ্ছে tan এর সূত্র। এবার tan 2 এর মান কত দেওয়া আছে, tan 2 এর মান দেওয়া আছে 3/4। এবার আমরা মানটা বসিয়ে দিব, তাহলে 3/4 সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এবার গুণ হবে, 4 2 8, tan a সমান 3 দিয়ে গুণ করলে 3 মাইনাস 3 tan স্কোয়ার a। এর সব পদগুলোকে বাম দিকে নিয়ে আসবো, সাজিয়ে লিখব 3 tan স্কোয়ার a প্লাস 8 tan a মাইনাস 3 সমান 0। এবার উৎপাদকের বিশ্লেষণ লাগবে, 3 3 9, 9 থেকে 8 তৈরি করতে হবে এবং মাইনাস করে, তাহলে 9 বিয়োগ 1 করে নিচ্ছি, বা 3 tan স্কোয়ার a প্লাস 9 মাইনাস 1 ইন্টু tan a মাইনাস 3 সমান 0, বা 3
tan স্কোয়ার a প্লাস 9 tan a প্লাস মাইনাসে মাইনাস 1 tan a বা শুধু tan a মাইনাস 3 সমান 0, বা প্রথম দুটো পদ থেকে 3 কমন যাবে এবং tan a কমন যাবে, তাহলে এখানে tan স্কোয়ার ছিল, তাহলে আরেকটা tan থাকবে প্লাস 3 3 9 3 থাকবে। পরের দুটো পদে কিছুই কমন যাবে না, মানে 1, তাহলে tan a প্লাস 3 সমান 0, বা tan a প্লাস 3 ইন্টু 3 tan a মাইনাস 1 সমান 0, বা tan a প্লাস 3 সমান 0 অথবা 3 tan a মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি tan a এর মান কত, মাইনাস 3, আর এখান থেকে পাবো 3 tan a সমান 1, অতএব tan a সমান 1/3। দেখো tan এর দুটো মান পেয়েছি, একটা -3 একটা 1/3, মানে একটা নেগেটিভ একটা পজিটিভ। তো এখানে আমরা কি দেখলাম, tan এর মানটা কি হবে 2 নম্বর ঘরে, ঋণাত্মক হবে, তাহলে আমরা এই মানটাই নিব, এইটাই হবে অ্যান্সার, মানে tan এর মান -3, এইটা আমরা নেব না, এটা হচ্ছে অগ্রাহ্য বা গ্রহণযোগ্য নয়, যেহেতু ট্যানটা 2 নম্বর ঘরে নেগেটিভ, সেই জন্য আমরা মাইনাসটা নিলাম, আর এখানে প্লাস অ্যান্সারটা গ্রহণযোগ্য হলো না বা অগ্রাহ্য হলো। তো এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো সলভ করবে। আগে দেখে নেবে যে যদি কোনো কন্ডিশন বা শর্ত দেওয়া থাকে, আগে কোনটা কীরকম আছে, কোণের মানটা কত থেকে কত আছে, অর্থাৎ কোনটা কত নম্বর ঘরে আছে, এবং যেটার মান বের করতে হবে, যে ত্রিকোণমিতিক অপেক্ষকের মানে ত্রিকোণমিতিক অপেক্ষকের কোণানুপাতের মান বের করতে হবে, সেটা ওই ঘরে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, সেটা আগে চুজ করে নেবে, বের করে নেবে, তারপরে তোমরা কিন্তু অঙ্কটা করবে। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি তোমাদের কোনো অঙ্কের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব সলভ করে দেবো। ধন্যবাদ।